আগামী মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, বাড়িতে কোনো রকম ধন সম্পদের অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধশালীময়। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরের সামনে আসতে চলেছে 1431 সালের প্রথম পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসে পড়লেও এই পূর্ণিমা তিথিটিকে চৈত্রী পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমাটি চৈত্র মাসে হয়ে থাকে, কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী এটি বৈশাখ মাসের প্রথম দিকেই পড়েছে। এই পূর্ণিমার একটা আলাদাই গুরুত্বপূর্ণ দিক আছে। এই পুজোতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয়, কারণ এই পূজাটি বছরের শেষের পূর্ণিমা বলা হয়। এই বিশেষ তিথিটিতে আবার হনুমানজির জন্মতিথিও বলা হয়। আর এই তিথিতে যদি চান আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক, তাহলে বন্ধুরা আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি। এর ফলে আপনার পরিবারে সুখ শান্তিতে ভরে উঠবে। কিভাবে কাজটি করবেন সেই সমস্ত কিছুই বলে দেব এই ভিডিওটির মাধ্যমে। চলুন বন্ধুরা, আপনাদের সকলকে জানাই এই চৈত্র পূর্ণিমা কবে পড়ছে। বাংলার 10ই বৈশাখ 1431 এবং ইংরাজির 23শে এপ্রিল 2024 মঙ্গলবার। যদিও পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ সোমবার রাত্রি 2:56 থেকে মঙ্গলবার ভোর 4:32 পর্যন্ত। আপনাদের যে কাজটির কথা বলেছিলাম সেই কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ের মধ্যে। আমাদের প্রত্যেক হিন্দুদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ আছে। তুলসী গাছ বাতাবরণ শুদ্ধ, পবিত্র করে। বাড়িতে যদি কোনো নেতিবাচক বিষয় থাকে তাহলে সেটাও দূর করে দিতে পারে। আমরা যেহেতু সকালবেলায় তুলসী গাছে জল দিই, কিন্তু বৈশাখ মাসে সারাদিন ব্যাপী জল দেওয়া অত্যন্ত ভালো। এবার বলি, এই তিথিটি অত্যন্ত শুভ। তাই যদি আপনারা চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার। এইবার প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করে নেবেন। তারপর শয্যা ত্যাগ করবেন এবং বাড়িঘর সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। মনে রাখবেন, মা লক্ষ্মী কিন্তু কোনো অপরিষ্কার বাড়িতে প্রবেশ করেন না, তাই পরিষ্কার করে স্নান সেরে নেবেন। বন্ধুরা, নিয়ম হচ্ছে এই পবিত্র দিনে পূর্ণ নদীতে স্নান করা, কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান সেরে গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে নেবেন। এবার আপনার মেন দরজার সামনে 1 ঘটি জল ঢেলে দেবেন আর বাকি ঘরগুলিতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এবার পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যাবেন আর অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন। হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করে নেবেন। সেদিন অবশ্যই একটু ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেবেন। আপনারা আপনাদের সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে নিয়ে ধূপকাঠি জ্বালিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করে নেবেন। আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মী এবং নারায়ণকে বসিয়ে পূজা করে নেবেন। মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে তেনাদের সামনে 2টি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। সেই পান দুটির ওপরে মঙ্গল সামগ্রী অর্পণ করবেন। মঙ্গল সামগ্রী দেওয়ার আগে অবশ্যই পান পাতা দুটির ওপর চন্দনের ফোঁটা লাগিয়ে নেবেন। আর মঙ্গল সামগ্রীর ওপর যা যা দেবেন তা হলো কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁট, সুপারি, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। এই সামগ্রীগুলোর মধ্যে অবশ্যই 3টি সামগ্রী যেন মাতা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে হবে। এবার যেভাবে আপনারা পূজা করবেন সেভাবে পুজো করে নেবেন। আপনাদের যেমন সাধ্য তেমন করে নৈবেদ্য সাজিয়ে নেবেন। ভগবান নারায়ণের সেবায় অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং পানের জন্য যে জল দেবেন তাতেও পাতা নিবেদন করবেন। এইবার পূজা করে নিয়ে আপনার মনস্কামনা বলে ঠাকুর ঘর ত্যাগ করবেন। কিছুক্ষণ পরে সে প্রসাদগুলি তুলে নেবেন এবং যে মঙ্গল সামগ্রীগুলি দিয়েছিলেন সেগুলি তুলে নেবেন এবং প্রণাম করে লাল একটা কাপড়ে বেঁধে নেবেন, দিয়ে চলে আসবেন তুলসী মঞ্চে। এই দিন তুলসী মঞ্চে আপনারা যে জল দেবেন তাতে একটু দুধ অর্পণ করবেন।
অবশ্যই একটু ফুল দেবেন। এবার যে জিনিসগুলি আপনি নিয়েছেন সেগুলো তুলসী তলায় সূর্যের আলো থাকতে থাকতে পুঁতে দেবেন। মনে রাখবেন কাজটি যেন সন্ধ্যাবেলায় করবেন না ভুলেও। বলা হয় যে একটি তুলসী গাছকে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা ভালো। বাসি কাপড়ে কখনোই তুলসী গাছে হাত দেবেন না। তুলসী গাছের সামনে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ সতেজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বাস থাকে। তাই বাড়ির তুলসী গাছটিকে যত্ন করে রাখবেন। আর এই মঙ্গল দ্রব্যটি এই দিন তুলসী গাছের তলায় পুঁতে দেবেন। আপনার পরিবারের রোগ জ্বালা কম হবে এবং সমৃদ্ধি বজায় থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী, জয় নারায়ণের জয়।